তো যেটা বলছিলাম আর কি যে এই 186 এই গ্রুপে যারা সবাইকে মানে যারা এই ডপসিং প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন তাদেরকে অ্যাড করা হয়েছে, আর যারা এখনো যুক্ত হন না তাদেরকে, তারা কনফার্ম করলে আমরা তাদেরকে এই গ্রুপে অ্যাড করে দেবো। হ্যাঁ, এখানে সকল ভিডিও সকল আপডেট এই গ্রুপে পাবেন, ঠিক আছে? ওকে, তো আমি আপনাদেরকে বলবো আপনারা যারা ফাইনাল অবস্থায় আছেন মানে কনফার্ম 100%, কারণ এখানে আর মাত্র সর্বোচ্চ 10 জন নেওয়া হবে এই ব্যাচে। সো এই 10 জন হয়ে গেলে আমাদের এই ব্যাচ ফিল আপ, ঠিক আছে? তো এর ভিতরে আপনারা কনফার্ম করে ফেলবেন, যারা আসবেন আগে তাদেরকে আমরা কনফার্ম করে এরপরে ক্লোজ করে দিব এই ব্যাচ। তো এবং এখন প্রত্যেকটা ক্লাসের ভিডিও ইউটিউব এইখানে পাওয়া যাবে, ইউটিউবে আর দিব না। হ্যাঁ, ইউটিউবে আমরা আর দিব না। ওকে, আর যারা এখনো গ্রুপ মানে সবকিছু রেডি হয়ে গেছে, ওয়েবসাইট পেজ সব রেডি, তারা গ্রুপে জয়েন করতে পারেন না, তারা আমাদেরকে মেসেজ দিয়ে আমরা গ্রুপে অ্যাড করে দিব। ওকে, আচ্ছা। তো আমরা গত ক্লাসে কোন বিষয় নিয়ে আলোচনা করছিলাম? আমরা পেজ পেজ ডেভেলপ করবো আমরা। ওকে, তো এখন এই পেজে ফলোয়ার আছে কতজন? আমরা যদি দেখি পেজে ফলোয়ার আছে মাত্র কয়জন? 17 জন। আচ্ছা, এই পেজের অ্যাডমিন যিনি, মালিক যিনি, তো আমি আমার অ্যাড দেওয়ার জন্য কি লাগবে বলছিলাম, অ্যাড দেওয়ার জন্য আমাদের কি লাগবে? তিনটা জিনিস লাগবে, আবার বলে দিচ্ছি। আমরা অ্যাড দেওয়ার জন্য প্রথম হচ্ছে অ্যাডটা কেন দিব? অ্যাডটা হচ্ছে প্রচার প্রসার, অর্থাৎ মার্কেটিং, যেমন বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজারটা বিজ্ঞাপন। মানুষকে আমাদের বিজ্ঞাপনগুলো দেখার জন্য আমরা অ্যাড দিব। তো মানুষ যখন বিজ্ঞাপন দেখবে তখন যার পছন্দ হবে সে কিন্তু আমাদের পেজে কানেক্ট হয়ে যাবে। তো এই পেজে মাত্র 17 জন ফলোয়ার আছে, তাহলে আমি যদি চাই এই পেজে 10,000 ফলোয়ার নিয়ে আসতে, 10,000 মানুষ আমাদের পেজে কানেক্ট হোক, 20,000, 30,000, 50,000, 1 লাখ, তাহলে যার পেজ যত বড় তার কমিউনিটি তত বড়। এখন প্রশ্ন হচ্ছে যে কমিউনিটিটাতে আমি খালি ফলোয়ার নিয়ে আসলে হবে, নাকি আমার একটা রিয়েল, একটা অ্যাক্টিভ, একটা একটা টার্গেটেড কমিউনিটি তৈরি করতে হবে? ঠিক আছে, তো মূল বিষয় হচ্ছে টার্গেটেড কমিউনিটি, যাকে তাকে আমার পেজে এনে লাভ নাই। অর্থাৎ আমরা যে ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করব, আমাদের উচিত ওই ধরনের প্রোডাক্টের কাস্টমারগুলোকে নিয়ে আসা। ওকে, তো এখন আমরা তাহলে এই পেজে কি করবো? আমরা ফলোয়ার অ্যাড দিব। ফলোয়ার অ্যাড দিলে আমরা মূলত 3 ধরনের অ্যাড শিখবো। ফলোয়ার অ্যাড দেওয়ার জন্য আমাদের কি কি লাগবে? ফেসবুক পেজ লাগবে, পেজ আমাদের আছে। এরপরে কন্টেন্ট লাগবে, কন্টেন্টও আছে। এরপরে ডলার লাগবে অথবা মাস্টার কার্ড। হ্যাঁ, মাস্টার কার্ড তো আপনাদেরকে বলেছি, আপনারা যদি মাস্টার কার্ড আপনাদের নিজেদের না থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের সাপোর্ট পেজে মেসেজ দিলে আপনাদের কার্ড দেবে। সাপোর্ট পেজের নাম কি? ডপলো, ডপলো সাপোর্ট। এই যে ডপলো সাপোর্ট লেগে সার্চ দেবেন। হ্যাঁ, ড্রপলো সাপোর্ট লেগে সার্চ দিলে এখানে মেসেজ দিবেন, অথবা এই যে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। ঠিক আছে, এই দুই জায়গা যে কোনো একটাতে মেসেজ দিলে আপনাদেরকে হেল্প করবে। ঠিক আছে, আপনাদেরকে ডলার পাওয়ার ব্যবস্থা করে দিবে। ঠিক আছে। ওকে, তাহলে আমি এখন আমার কার্ড দিয়ে আমি ওনারটা অ্যাড দিয়ে দেখাই দিব, জাস্ট যেহেতু শেখাচ্ছি আমি, এই জন্য আমি আমার কার্ড দিয়ে দেখাই দিব। এটা আপনারা আপনারা শিখে যাবেন। অর্থাৎ আমি যেভাবে করব, আপনাদের যখন ডলার হয়, আপনার অ্যাকাউন্টে যখন ডলার থাকবে তখন আপনিও সেভাবে অ্যাড দিতে পারবেন। এখন ডলার যদি থাকে, ডলারটা কোথায় অ্যাড করব? ফেসবুকে তো অ্যাড করতে হবে, তাই না? তো সেটার জন্য আমরা চলে যাব মেটা সুইটে। দেখেন, গত ক্লাসে আমরা আলোচনা করেছি এখানকার বিভিন্ন অপশন নিয়ে, পেজ সেটিংগুলো নিয়ে। এই যে পেজ সেটিংগুলো সব কিছু সম্পন্ন হয়েছে এবং উনি কিছু পোস্টও করেছে। এখন আমরা চলে যাব ফেসবুকের মেটা সুইট। তাহলে ফেসবুকের 3টা প্ল্যাটফর্ম, একটা হচ্ছে ফেসবুক পেজ, একটা হচ্ছে প্ল্যাটফর্ম, এরপর হচ্ছে ফেসবুক মেটা মেটা সুইট, 3 নম্বর হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার। ওকে, 3টা প্ল্যাটফর্ম মেটা। ফেসবুক পেজে আমরা কাজ করেছি, আজকে আমরা কাজ করবো ফেসবুক মেটা সুইট, এরপরে কাজ করবো আমরা বিজনেস ম্যানেজার। সো বিজনেস ম্যানেজার হচ্ছে সবচেয়ে অ্যাডভান্স। ঠিক আছে, ওকে। তাহলে আমরা মেটা সুইটে আসলাম। এখানে আসার পর দেখেন, এখানে আমাদের পেজটা চলে আসছে, এখানে নোটিফিকেশন, এখানে একটা অপশন আছে দেখেন, এই যে অ্যাড ক্যাম্পেইন, এই যে ক্যাম্পেইন দেখেন, অ্যাড ম্যানেজার থেকে ক্যাম্পেইন, এখান থেকে আমরা অ্যাড দিব। সো এখানে আরেকটা অপশন দেখেন, বিলিং, এখানে আমি ক্লিক করি, ক্লিক করে দেখেন বিলিংয়ে ক্লিক করলাম। কোথায় ক্লিক করলাম? এখান থেকে এই যে বিলিংয়ে ক্লিক করার পরে কি আসবে দেখেন, এই যে আমরা অ্যাড দিব। সো আমরা যখন অ্যাড দিব তখন আমাদের কার্ডে ডলার থাকতে হবে। আমাদের কার্ডে কি থাকতে হবে? ডলার থাকতে হবে। এখান থেকে যদি আমি পেমেন্ট মেথডে যাই, তো পেমেন্ট মেথডে যাওয়ার পর দেখেন এখানে আমার কার্ড অ্যাড করা আছে। দেখছেন, এই যে ভিসা কার্ড অ্যাড করা আছে। সো আপনি এখান থেকে ভিসা কার্ড অ্যাড করতে পারেন। যে অ্যাড পেমেন্ট, আপনার যদি কার্ড থাকে তাহলে আপনি এখানে এসে এই যে ক্লিক করবেন, এখানে কার্ডের নাম ধরুন ভিসা কার্ড, ভিসা 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 কার্ড, বা আপনার নিজের নাম দিলেও হবে, এখানে আপনার নিজের নাম দিলেও হবে। হ্যাঁ, এরপরে কার্ডের নাম্বার দিবেন, এরপরে কার্ডের এক্সপায়ার ডেট দিবেন,
এরপরে কার্ডের সিভিভি নাম্বার দিবেন, এগুলো কার্ডের উপরেই থাকবে, দিয়ে সেভ দিবেন, অ্যাড হয়ে যাবে। সো আমি এগুলো অ্যাড করেছি, এগুলো অ্যাড করা আছে। তো আশা করি বুঝে গেছেন কীভাবে কার্ড অ্যাড করতে হয়, এটা একদম পানি, ঠিক আছে, একদম সহজ কাজ একটা কার্ড অ্যাড করা। তো কার্ড একবার অ্যাড করলে আর বারবার অ্যাড করতে হবে না, একবার অ্যাড করলেই ওকে, আপনাকে বারবার অ্যাড করার প্রয়োজন নাই, ঠিক আছে। তো আমার এখান থেকে অ্যাড করার পর দেখেন আমার এখান থেকে কিন্তু ডলার স্পেন্ড হচ্ছে, দেখেন এই যে আমি এখানে ক্লিক করলাম, এটা হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, এই যে অ্যাকাউন্ট নাম্বার, মানে আমরা যখন ব্যাংকে যেমন আমরা টাকা রাখলে একটা অ্যাকাউন্ট নাম্বার থাকে, সো অনলাইন প্ল্যাটফর্মে ফেসবুক, গুগল, ইউটিউব, সকল প্ল্যাটফর্ম, একবার যত প্ল্যাটফর্ম আছে প্রত্যেকটা প্ল্যাটফর্মে মার্কেটিং করার জন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হয়, এটাকে বলা হয় অ্যাড অ্যাকাউন্ট। হ্যাঁ, যেমন আমাদের সবার ব্যাংক অ্যাকাউন্ট আছে ধরেন, তো সেখানে আমরা টাকা জমা রাখি, তাহলে ফেসবুকে যদি আপনি মার্কেটিং করেন তাহলে ফেসবুকের ব্যাংক অ্যাকাউন্টে আপনাকে টাকা রাখতে হবে, গুগলে মার্কেটিং করলে গুগলের ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখতে হবে। সো এই ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু আমরা করব, হুম, আমরা করব, এটা এখনো দেখানো হয় নাই কীভাবে করতে হবে। তো দেখেন আমার অ্যাকাউন্টের থেকে $61 এখনো চার্জ করতেছে ফেসবুক, $61 চার্জ করে। তো এখানে দেখেন, এখানে যদি আমি এখান থেকে যদি আমি ম্যাক্সিমাম লাইফ টাইম দেখি, তো দেখেন এখানে একটা লম্বা এই অ্যাকাউন্ট থেকে কত ডলার খরচ হয়েছে দেখেন, এই যে দেখেন অ্যাকাউন্ট থেকে এদের কত টাকা খরচ হচ্ছে দেখছেন, মানে প্রতি 3-4 দিন পর পরে কিন্তু এই টাকাগুলো খরচ হচ্ছে, ঠিক আছে। এই যে কার্ড থেকে অটোমেটিকলি সে কেটে নিচ্ছে, আমার মার্কেটিং হচ্ছে সে কেটে নিচ্ছে। এভাবে আপনি চাইলে আপনার কার্ডের রিপোর্টগুলো দেখতে পারেন, ডাউনলোড করতে পারেন, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে কার্ড অ্যাড করতে হয় সেটা দেখলাম, এবং কিভাবে টাকাগুলো ফেসবুক নিচ্ছে, প্রতি 3 দিন পর পর 4 দিন পর পর টাকাগুলো নিচ্ছে সেটাও কিন্তু দেখাচ্ছে। এই 6 তারিখ নিয়েছে, 4 তারিখ নিয়েছে, 1 তারিখ নিয়েছে, 29 তারিখ নিয়েছে, 27 তারিখ নিয়েছে, 24 তারিখ নিয়েছে, 21 তারিখ নিয়েছে, 18 তারিখ নিয়েছে, 16 তারিখ নিয়েছে, দেখছেন। মানে কখনো 2 দিন, কখনো 3 দিন, মানে আমার যে পরিমাণ বাজেট দিছি, কখনো $50, কখনো $30, কখনো $40, এভাবে সে নিয়েছে আর কি। তো সেখান থেকে আমার অ্যাড দিচ্ছি, এখান থেকে আমার প্রফিটও হচ্ছে, সেল আসতেছে, সব কিছুই হচ্ছে, অর্থাৎ যার যে উদ্দেশ্য সে কাজ অ্যাড দিবে সে তো সেটা, হ্যাঁ, ইনশাল্লাহ পাবে এবং পাচ্ছেও মানুষ, আমি নিজেও পাচ্ছি। আচ্ছা, এখানে তাহলে কিভাবে আমরা এখান থেকে গেলাম, ওকে। আর এখানে আরো কিছু অপশন আছে, অ্যাড রিপোর্ট, এটা হচ্ছে আমরা অ্যাড যখন দিব তারপর রিপোর্ট দেখতে পারবো, ওকে। অ্যাড রিপোর্ট অর্থাৎ ফলাফল, রিপোর্ট মানে আমরা কি অ্যাড দিয়ে দিলাম, এতে কি পেলাম সেটা হচ্ছে অ্যাড রিপোর্ট, আমরা দেখবো কতজন কাস্টমার পেলাম, কত টাকা খরচ হলো, এগুলো আমরা ইন ডিটেলস আরো দেখবো। আজকে শুধু সংক্ষিপ্ত আলোচনা হচ্ছে, এগুলো ডিপলি আরো দেখবো, কারণ এটার উপরে 3-4টা ক্লাস হবে, ওকে। তাহলে আমরা এখন অ্যাড দেওয়ার জন্য কি করবো, ক্যাম্পেইনে ক্লিক করবো। ক্যাম্পেইনে ক্লিক করলে আমাদেরকে, তাহলে আমাদের কার্ড রেডি, পেজ, আমাদের এখন অ্যাড দেওয়ার জন্য পেজ রেডি, কন্টেন্ট রেডি, ডলারও আমার রেডি, কারণ ডলার আমার কার্ডে অ্যাড করা আছে, ঠিক আছে। ডলারও অ্যাড করা আছে, তাহলে আমাদের সব রেডি, মানে একটা অ্যাড মার্কেটিং শুরু করার জন্য আমাদের সব কিছু রেডি আছে। এখন শুধু আমরা ক্যাম্পেইন সেট আপ করে দিব, কাজ শুরু হয়ে যাবে, ঠিক আছে। আমাদের পেজে ফলোয়ার বাড়া শুরু হয়ে যাবে, পেজে ফলোয়ার তো আর আপনি বাড়াবেন না, বাড়াবে ফেসবুক। এখানে দেখেন, এখানে যদি আমি এই অ্যাকাউন্টের রিপোর্টটা দেখাই, এখান থেকে আমি যদি লাইফ টাইম রিপোর্ট দেখাই বা 1 বছর রিপোর্ট দেখাই, এখান থেকে যদি আমি ম্যাক্সিমাম দিই, তাহলে কি অবস্থা দেখেন। এটাকে আমি জুম আউট করি, ওকে। দেখেন কি পরিমাণ মানুষ মেসেজ দেয়, দেখেন এই অ্যাডে 411,000 মেসেজ দিছে এই ক্যাম্পেইনে 25,000 মানুষ মেসেজ দিছে, হিউজ, দেখেন হিউজ মানুষ, লক্ষ হাজার হাজার মানুষ। এবং এবং আমার পেজ, আমার নিজস্ব বিজনেসে যদি আমি রিপোর্ট দেখাই আপনাদেরকে, এই যে আমি এখন আমার পেজে চলে আসছে, হ্যাঁ, আমার পেজে চলে আসছে, এখান থেকে আপনি আপনার পেজের রিপোর্ট এখান থেকেও দেখতে পারবেন। এই যে বাম পাশে দেখছেন ইনসাইট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, ইনসাইডে আসার পর আমি যদি এখান থেকে রিপোর্ট দেখাই আপনাদেরকে, ধরুন এখান থেকে আমি প্ল্যান, রেজাল্ট, অডিয়েন্স, হ্যাঁ, রেজাল্ট আসার পর এখান থেকে আমি যদি কতদিনের দেখতে চাই আমি, দিস ইয়ার, এই বছরে 16 মিলিয়ন মানুষের কাছে মার্কেটিং হয়েছে আমার, 16 মিলিয়ন, মানে এই বছর লাস্ট 6 মাস 7 মাস চলে আর কি, 16 মিলিয়ন, মানে এই পেজ থেকে প্রায় 1,60,00,000 প্লাস মানুষের কাছে মার্কেটিং হচ্ছে। তো এই পেজের টোটাল মার্কেটিং যদি আমি রিপোর্টটা দেখাই, মানে ফেসবুক দেখাইতেও অনেক কষ্ট হয়ে যায়, কারণ অনেক লম্বা সময় তো এই পেজের বয়স। আমি তো ধরেন 2024 সাল থেকে 24 সালে চলে যাই, 2 বছর রিপোর্ট দেখাইতে চাই, জানুয়ারি ফেব্রুয়ারি, একবার 24 সালে আসছি, 24 সাল থেকে আমি একদম আজকের দিন পর্যন্ত চলে আসি, 3 বছরের রিপোর্ট,
7 তারিখ পর্যন্ত দেখেন 24 সালের রিপোর্ট দেখাতে পারে না ফেসবুক, দেখেন দেখাচ্ছে না। কিন্তু এই 3 বছরে 7,48,000 মানুষ হিট করছে আমার এখানে, 7,48,000 মানুষ হিট করছে, যেটা অনেক। 24 সাল না দিয়ে 25 সাল দিয়ে আমি এবার দেখি 25 সাল পর্যন্ত, 25 সালটা কি অবস্থা। ওকে, 25 সাল থেকে আজকে দিন পর্যন্ত দেখাই, 8 তারিখ পর্যন্ত। হ্যাঁ, 1100 রিপোর্ট, হ্যাঁ 37 মিলিয়ন, অর্থাৎ 3,70,00,000 মানুষের কাছে আমি মার্কেটিং করছি এই একটা পেজে। এবং যদি আমি আরেকটা পেজ দেখাই, তো এখানে পেজ রিপোর্ট দেখানোর মানেটা কি, এটার মানে হচ্ছে এই যে, এবং 96 লক্ষ মানুষ আমার সাথে কন্ট্যাক্ট করছে এই কয় বছরে, এই 25 সাল থেকে, 25, 26, 27, 27 2 বছর, 2.5 বছরে 1,11,000 মানুষ আমাকে হিট করবে, আমার সাথে যোগাযোগ করছে, 1,11,000 মানুষ মানুষ যোগাযোগ। তো আমি এটা বোঝাতে চাচ্ছি এই জন্য যে মানুষ, আমি কিভাবে আমার বিজনেসগুলোকে ডেভেলপ করি, সেম স্ট্র্যাটেজি কিন্তু আমি আপনাদেরকে শেখাচ্ছি, ঠিক আছে? যে নিজে ব্যবসা করে না সে আপনাকে কি ব্যবসা শেখাবে, যে নিজে ব্যবসা করে সফল সে আপনাকে ব্যবসা শিখাতে পারবে। এখানে কোনো মুখস্থ বিদ্যা কাজ হবে না, এখানে প্র্যাকটিক্যাল নলেজে কাজ হবে। সো আমার প্র্যাকটিক্যাল নলেজগুলো কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করব। আচ্ছা, এখানে তো একটা জিনিস দেখলেনই, এর হচ্ছে চমক দেখাচ্ছে আরেকটা, আমি আরেকটা পেজে যাই, তাহলে আরো কিছু চমক দেখতে পারবেন জিনিসগুলো। এই আরেকটা পেজে আসলাম, আমি আরেকটা পেজের 1 বছরের রিপোর্ট দেখাবো, শুধু 1 বছরের রিপোর্ট দেখাবো। আমি যদি দিস ইয়ার রিপোর্ট দেখাই, এই পেজে দিস ইয়ার রিপোর্ট দেখাই, দেখেন দিস ইয়ার মানে লাস্ট 6 মাসে 73,000 মানুষ এই পেজে আমার যোগাযোগ করছে, 73,000 মানুষ যোগাযোগ করছে। আমি যদি ধরেন 25 সাল থেকে দেখাই, 25 থেকে এখন পর্যন্ত দেখাই, এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখবেন, 25 থেকে এখন পর্যন্ত কত আসছে, 1,06,000 মানুষ মেসেজ দিচ্ছে। এখানে দেখেন সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এখানে আশ্চর্যের বিষয় হচ্ছে এখানে 98,000 মানুষ আমাকে মেসেজ দিচ্ছে টোটালি ফ্রিতে, আর মাত্র 2,200-2,100 মানুষ মেসেজ দিচ্ছে আমাকে পেইড। কি বুঝলেন খেলাটা কোথায়? 98,000 মানুষ মেসেজ দিচ্ছে উইথাউট, মানে মেসেজ অ্যাড ছাড়া, আর মাত্র 2,100 মানুষ মেসেজ দিচ্ছে আমাকে পেইড। এটা রেকর্ড হয়েছে, এটা বাংলাদেশের মধ্যে একটা রেকর্ড হয়েছে আমার এই পারফরমেন্সটা, আল্লাহর রহমতে। মানে এরকম একটা রেকর্ড বাংলাদেশে হয়েছে কিনা আমার জানা নাই, থাকতেও পারে, বাট এগুলো তো সিক্রেট, হাতে গোনা অল্প কয়েকজনের হইলেও হইতে পারে। এই পরিমাণ মেসেজ যদি, এই পরিমাণ কাস্টমারকে যদি আমি টাকা দিয়ে আনতে যাই, তাহলে আমার কত টাকা লাগবে? আমি যদি প্রত্যেকটা মেসেজ যদি ধরো 8 সেন্ড করে ধরি, তাহলে 98,000 এত সেন্ড লাগবে। 98,000 দিয়ে 8 দ্বিগুণ দিলে এখানে কত হইলো? 7,84,000 সেন্ট। 7,84,000 সেন্ট কত টাকা আসে? 1 সেন্ট সমান এখন প্রায় 1 টাকা 25 পয়সা। তাহলে আপনি এটাকে এবার গুণ দেন, বুঝে যাবেন। কিছু বুঝছেন? কত কোটি টাকার মার্কেটিং আমি ফ্রিতে করে ফেলছি, আর কত কোটি টাকার মানে মানে কত টাকার অ্যাড আমি টাকা দিয়ে করছি। অর্থাৎ ব্যবসা হচ্ছে টেকনিক, ব্যবসা হচ্ছে কি টেকনিক। এরকম লাইভ হিস্ট্রি বাংলাদেশে 99% লোক দেখাতে পারবে না। বাংলাদেশে যতজন ব্যবসা করে চিল্লায়, ওরা নিজেরা ব্যবসা পারে, মানে নিজেরা ব্যবসা করে না, নিজেদের পার্সোনাল কোনো হিস্ট্রি নাই, ওই আরেকজনেরটাই হিস্ট্রি। কিন্তু না, আমি মনে করি না, যে কাজ আমি পারবো না সে কাজ আমি মানুষকে শেখানোর আগে আমাকে শিখতে হবে আগে। আলহামদুলিল্লাহ আমি নিজে ব্যবসা করে সফল হয়েছি বলে কিন্তু আপনাদেরকে গাইড দিতে পারতেছি, এবং আমার হাজার হাজার স্টুডেন্ট আজকে আলহামদুলিল্লাহ কোথায় চলে গেছে আপনারা ব্যাখ্যা করতে পারবেন না। অনেকে বিশ্বাসও করে না, বিশ্বাস করবে কিভাবে বলেন? একটা ছেলে মাসে 20,000 টাকা কামানোর যোগ্যতা মনে হয় না, সে যদি মাসে 5 লাখ টাকা কামায়, এর কি বিশ্বাস করবে কেউ? তো ব্যাপারটা হচ্ছে এরকমই। আসলে রিজিকের মালিক তো আল্লাহ, আল্লাহ যদি দিতে চায় তো কে আর আটকাবে? ব্যাপারটা হচ্ছে ওইটাই। এই জন্য সংখ্যা দিয়ে কাউকে কাউন্ট করা যাবে না। আপনি অল্প ইনকাম করতেছেন, এটা কোনো মূল বিষয় না। এটা যে কয়েক গুণ বেড়ে যেতে পারে এটা আপনি কল্পনা করতে পারবেন না।
কিন্তু আপনাকে তো ওই কয়েক গুণ বাড়ানোর মতো যোগ্যতা কাজ করতে হবে। তো কেউ তো আপনাকে টাকা গড়ে এনে দিয়ে যাবে না। আর ওই কে গড়ে এনে দিয়ে যাক এটা আপনি চাওয়াও তো ঠিক না। আরেকজনের উপর বসে খাওয়া ঠিক না। নিজে করে কি নিজে খাবো ইনশাল্লাহ। এটাই হচ্ছে একজন সঠিক পুরুষের দায়িত্ব। যে অন্যের বোঝা হবে হেদি কিচ্ছু হবে না। আমি বোঝা হব না, আমি কর্মী হব, আমি কাজ করব, আমি আমার নিজের ইনকাম দিয়ে নিজে চলবো, এরকম মেন্টালিটি রাখতে হবে। আর যদি অমুক করে দিবে তমুক করে দিবে তাহলে তো আসছেই, তো হেলদি কেমনে কি হবে? অতএব চ্যালেঞ্জ নিতে হবে, খোঁজা কথা চ্যালেঞ্জ। যে যত বড় খেলোয়াড় সে তত বড় চ্যালেঞ্জ নেয়। কিন্তু ছোট ছোট চ্যালেঞ্জ থেকে আপনি বড় চ্যালেঞ্জে যাবেন। একদিনে আপনাকে বড় চ্যালেঞ্জে যাওয়ার দরকার নাই, ঠিক আছে? ওকে, তো আমি আমার লাইভ প্রুফগুলো দেখিয়েছি এই জন্য যাতে আপনারা ইন্সপিরেশন পান যে আসলে বাস্তবতা কোথায়। এরকম লক্ষ লক্ষ আমার 2 পেজ মিলিয়ে প্রায় কয়েক লক্ষ মানুষ আমাকে মেসেজ দেয়, কয়েক লক্ষ, ঠিক আছে? এটা তো এছাড়া তো আরো পেজ তো আছেই, সবগুলো দেখানো হয়তো সম্ভব না। আরেকটা পেজও দেখাই, কমার্শিয়াল একটা পেজ দেখাই, তাহলে এটাও কিছুটা ধারণা পাবেন। দিস ইয়ার এটাতে আবার আসছে কত 11,000 প্লাস মেসেজ আসছে। এটা যদি আমি একটু লম্বা পিছনে যাই, আরেকটা পেজ এটাতে কত আছে দেখি, এটা তো মোটামুটি থাকবে 41,000 মানুষ আর 43,000 বা 44,000 মানুষ মেসেজ দিচ্ছে। এটা তো দেখছেন, এভাবে প্রত্যেকটা পেজের পারফরমেন্স আলহামদুলিল্লাহ 100। মানে 100টা বিজনেস করলে স্ট্র্যাটেজি যদি ঠিক থাকে আপনি 100টাকে ইনশাল্লাহ গ্রো করতে পারবেন। মূল হচ্ছে এতগুলো তো আসলে দরকার নাই, এতগুলো করে আমিও বা কি করব? ব্যবসা যদি একটা ব্যবসায় সাকসেসফুলি পরিচালনা করা যায় এনাফ। মানুষের জীবনের জন্য শত ব্যবসার প্রয়োজন হয় না, ঠিক আছে? মানুষের ব্যবসা অনেকগুলো থাকতে পারে কিন্তু মেইন ব্যবসা মানুষের একটাকে নেয়। আমাদের ওয়েবসাইটে অনেক প্রোডাক্ট, তাই না? কিন্তু আপনাকে ফোকাস দিতে হবে একটা প্রোডাক্টে। একটা প্রোডাক্ট দিয়ে কাস্টমারকে ডাকবেন, আনার পরে 10টা প্রোডাক্ট দেখাবেন। কথা কি বুঝতে পারছেন না বুঝেন নাই? কি বুঝলেন না তখন? কিছু আইডিয়া হয়েছে আপনাদের? হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। এটাই সিস্টেম, কিন্তু এটাই যে একটা প্রোডাক্ট দিয়ে ডাকবেন, 10টা আসার পরে 10টা প্রোডাক্ট দেখাই দিবেন, এবার কাস্টমার যেটা যেটা লাগে সেটা সেটা নিবে। এটাই সিস্টেম। এগুলো আমি একদম লাইভ দেখাবো। আপনাদের আগের বেচ গতকাল তাদের ক্লাস শেষ হয়েছে, তাদের প্রোগ্রাম গেছে গত 28 তারিখ, আর আপনাদের প্রোগ্রামের ডেট ঠিক করছি 29 তারিখ। ইনশাল্লাহ আমরা আপনাদের প্রোগ্রাম ঠিক করছি 29 তারিখ, এই আপনাদের ব্যাচের প্রোগ্রাম দিব 29 তারিখে। তো 20 তারিখের পরে ইনভিটেশন কার্ড পাবেন ইনশাল্লাহ। তো এখানে খেয়াল করেন, মানে আমি খুবই আশ্চর্য হয়েছি যে আমাকে সবাই মেসেজ দিচ্ছে, স্যার আমি তো অর্ডার পেয়েছি, এ বলছে আমি 11টা পেয়েছি, এ বলছে আমি 5টা পেয়েছি, এ বলে আমি 3টা পেয়েছি। আমি তো আশ্চর্য। বললাম যে অ্যাড সেট আপ, মানে ব্যবসা শুরু করার অনুমতি দিলাম 3-4 দিন হলো আপনাদের। তো এইটা কেন হলো? তারা খুবই সিরিয়াস, ডেডিকেটেড। মানে যেদিন অ্যাড দিচ্ছে ওর পরের দিন থেকে অর্ডার পাওয়া শুরু, আল্লাহ রহমতে। কথা বুঝতেছেন? যেদিন অ্যাড দিছে পরের দিন থেকে অর্ডার পাওয়া শুরু। কেন? কারণ ওইটা তো কঠিন কাজ না, আমি যে সহজ করে দেখাইছি সবকিছু, এবং একটা কাস্টমার কিভাবে হ্যান্ডেল করতে হবে, কিভাবে মেসেজ দিতে হবে, কিভাবে মেসেজ দিলে কাস্টমারটা আপনার কথা শুনবে এবং আপনার প্রোডাক্ট নেওয়ার জন্য সে আকৃষ্ট হবে, পুরো সিস্টেমটা আমি শিখাই দিচ্ছি এবং তারা ওইভাবেই হিট করতেছে। দেখেন, আপনি যদি নিজের থেকে না দৌড়ান কেউ আপনাকে দৌড়াইতে পারবে না, আমরা তো জীবনেও না। আমরা ওই ছাত্রকে হেল্প করি, ওই ড্রপশিপারকে হেল্প করি যারা আমাদের আমাদের সাথে লেগে থাকে। কিন্তু যে আমাদের সাথে লেগে থাকে না, আমরা নিজ থেকে কাউকে হেল্প করার সময় কই আমাদের, বলেন? সময় তো নাই। আমরা তো চাইবো আপনি যার খিদা আছে সে আমাদের সাথে কানেক্ট থাকবে সবসময়, সে আমাদের কাছে আসবে, আমাদের অফিসে আসবে, অফিস থেকে সরাসরি সাপোর্ট নিবে, অনলাইন সাপোর্ট নিবে, সবভাবে সে হেল্প নেবে। তাদেরকে আমরা হেল্প করতে কোনো সমস্যা নেই, আমাদের আমাদের সর্বোচ্চটা দিয়ে আমরা করতে রাজি আছি, সর্বোচ্চটা দিয়ে। কিন্তু যারা বলবে যে না আমি পারতেছি না, আমি করব না, আমরা তো ডাকি ডাকি তাদেরকে আনবো না। কারণ যে নিজে খাইতেছে না তার মুখে কি খানাকে আমরা ঢুকাই দিব, বলেন? এটা কি সম্ভব? সম্ভব না। এই জন্য আমি শুরু থেকে আপনাদেরকে বলে আসছি যে আপনি যদি দৌড়াইতে পারেন তাহলে আমরা আপনার সাথে আছি।
আমরা আপনার সাথে আছি। আর আপনি যদি না দৌড়ান তাহলে আমরা আপনার সাথে নাই। কারণ আমরা নিজের থেকে না আসলে আমরা আপনাকে ডাক দিয়ে আনবো না। কারণ আমাদের তো এত সময় নাই যে ডাক দিয়ে আনবো। আপনাকে আমাদের সাথে থাকতে হবে। আমরা কি হেল্প লাগবে আমাদেরকে বলতে হবে। আমরা সেটা হেল্প করব। ইনশাআল্লাহ। এনি প্রবলেম মানে অনলাইন জগতে যেকোনো সমস্যা, ডলারের সমস্যা, মার্কেটিং এর সমস্যা, অ্যাডস এর সমস্যা, ওয়েবসাইটের সমস্যা, সকল ধরনের সমস্যার সমাধান ইনশাআল্লাহ আছে আমাদের কাছে। মানে সমাধান নাই এটা বলা যাবে না। এই বিজনেস করার জন্য যত ধরনের সহযোগিতা আছে, সব ধরনের সমস্যার সমাধান আমাদের কাছে আছে। আপনি শুধু নিবেন খালি আমাদের থেকে। এবং টাকাও তো লাগবে না। আমরা তো বলছি কারো তো টাকাও নিবি না আমরা। আমরা কারোর থেকে এই সার্ভিসগুলো ফি সাবিলিল্লাহ। চাইলে আমরা টাকা নিতে পারতাম। চাইলেই আমরা টাকা নিতে পারতাম। আমরা কিন্তু কোনো হিডেন চার্জ রাখি না। যেটা আপনার মানে আপনার সেটা আপনি তো করবেনই। যেটা আমাদের করণীয় সেটা আমরা করব। ঠিক আছে? ওকে। তাহলে আমরা এখন অ্যাড সেটআপ করে ফেলবো। তো অ্যাড সেটআপ করার জন্য আমরা কি করলাম? আবার একটু যাবো। অ্যাড সেটআপ করার জন্য আমরা এই যে এখান থেকে এই যে ক্যাম্পেইন এ ক্লিক করব। ওকে? ক্যাম্পেইন এ ক্লিক করে আমরা অ্যাড সেটআপ করে দিব। তো আপনারা অনেকেই তো পেজ মোটামুটি আমি ধরে নিলাম সবাই পেজ করে ফেলছেন। এই অ্যাড দেওয়ার জন্য ওয়েবসাইট প্রয়োজন না। ওয়েবসাইটের কাজ হচ্ছে ২ টা ক্লাস পরে ওয়েবসাইটের কাজ আসতেছে। হ্যাঁ? ইনশাআল্লাহ ওয়েবসাইটের ক্লাস কয়টা পরে ধরে? মানে পরবর্তী ক্লাস থেকে আমরা ওয়েবসাইটের কাজ শুরু করব। কিন্তু এই এখন এই অ্যাডটা দেওয়ার জন্য ওয়েবসাইটের প্রয়োজন নাই। ঠিক আছে? এখন শুধু পেজ আর কার্ড থাকলেই হবে। কার্ড যদি থাকে ওকে, না থাকলে আমাদের সহযোগিতা নিতে পারবেন। কোনো সমস্যা নাই। ঠিক আছে? আমাদের সাপোর্ট পেজে মেসেজ দিলে ওরা হেল্প করবে। তাহলে কিভাবে আমি অ্যাড দিব? আর এই পেজ কি দিনী ওয়ালা এই পেজটার অ্যাডমিন যিনি আপনি আমার সাথে যোগাযোগ করবেন। আপনি যদি অ্যাডটা আমি দেওয়ার পর কন্টিনিউ রাখেন তাহলে আমাকে শুধু ডলারের খরচটা দিলে হবে। আমাকে কোনো প্রফিট দিতে হবে না। ঠিক আছে? যেটা ডলারের খরচ ওটা দিলেই হবে আমাকে। ওকে? আচ্ছা তাহলে আমি এখান থেকে শুধু আমি আপনাকে দিচ্ছি যেহেতু আমার এখানে আমার নিজের অ্যাডগুলো চলে। একই অ্যাকাউন্ট থেকে আসলে এত অ্যাড চালানো ঠিক না। মাল্টিপল টাইপের না চালানোই উত্তম। তো এখান থেকে দেখেন আমরা এখান থেকে ক্রিয়েট করার আমি আবার শুরু থেকে দেখাচ্ছি। এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলাম। অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজ, লিড, অ্যাপ প্রমোশন এন্ড সেলস। অ্যাওয়ারনেস হচ্ছে যে আমরা যদি পরিচিতির জন্য অ্যাড দিই, মানে ফেসবুকের মাধ্যমে আমরা পরিচিতি চাই তাহলে এটা। ট্রাফিক হচ্ছে আমরা যদি আমাদের ওয়েবসাইট এটার জন্য ওয়েবসাইট লাগবে। ওয়েবসাইটে কাস্টমার পাঠাতে চাই। অর্থাৎ দোকানে কাস্টমার আনতে চাই। ওয়েবসাইট হচ্ছে দোকান। দোকানে কাস্টমারকে আনতে চাই তাহলে হচ্ছে ট্রাফিক। এঙ্গেজ হচ্ছে আমাদের পেজে মানুষকে যুক্ত করতে চাই। যেমন এঙ্গেজমেন্ট বলতে আমরা বুঝি লাইক, কমেন্ট, শেয়ার, মেসেজ, ভিউজ এই সব কিছু এঙ্গেজমেন্টের অন্তর্ভুক্ত। এবার লিড হচ্ছে ডাটা কালেক্ট অর্থাৎ মানুষের নাম ঠিকানা কালেক্ট করার জন্য হচ্ছে লিড। অ্যাপ প্রমোশন হচ্ছে আপনার যদি অ্যাপস থাকে সেটা ডাউনলোড করাতে পারবেন। হ্যাঁ আমাদের অ্যাপ সার্ভিসও আছে। আমাদের কি সার্ভিস আছে? আপনারা যদি অনেকে যদি চান যে ওয়েবসাইটের সাথে অ্যাপসও ডেভেলপ করে নিতে সেটার ব্যবস্থা আমাদের আছে। হ্যাঁ আমাদের অ্যাপ ডেভেলপার আছে। ওকে। এটা আরো অ্যাডভান্স মানে আপনার ব্যবসাটা আরো অ্যাডভান্স লেভেলে চলে গেল আরকি। অনেক মানে আপনি যদি বলেন যে আমার তো অ্যাপস আছে। যদিও এটা অনেকে করে না। কিন্তু অ্যাপস থাকলে একটু ক্রেডিট পাওয়া যায় আরকি। একটু ক্রেডিট পাওয়া যায়। আচ্ছা এরপর হচ্ছে সেলস। সেলস হচ্ছে যে আপনার সেলস হচ্ছে যে আপনার ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি অর্ডার করা যায়। অর্থাৎ একটা সেলস দেখাই যাবে আপনাকে। যদি আমি একটা ওয়েবসাইটে যাই, ধরুন এখানে ধরুন তো ভয় লাগে এখানে ভয়ঙ্কর অবস্থা। আচ্ছা যাক থাক। এখানে স্ক্রল করলে অনেক আজে বাজে ছবি আসতে পারে। তো এখানে মূল বিষয় হচ্ছে কি এই যে অ্যাড না শপ নাও, অর্ডার নাও বিভিন্ন ওয়েবসাইটের অ্যাড দেখেন না? তো এখানে ক্লিক করলে সরাসরি কাস্টমার ওয়েবসাইটে চলে যাবে, ওয়েবসাইটে গিয়ে সে অর্ডার করে দিবে। এটাই হচ্ছে সেলস অ্যাড। তো সেলস অ্যাডটা মানুষ কেন দেয়? মানুষ যখন মেসেজ অ্যাডে কুলাইতে পারে না, ধরুন আপনার মেসেজ আসে ডেইলি ১০০, আপনি ১০০ মেসেজ পর্যন্ত আপনি হ্যান্ডেল করতে পারতেছেন। কিন্তু যখন ৫০০ মেসেজ আসবে আপনি কি কুলাইতে পারবেন? ৫০০ মেসেজ আপনি কুলাতে পারবেন না। তখনই আপনাকে সেলস অ্যাডে চলে যেতে হবে। কেন? সেলস অ্যাড হচ্ছে আপনার কোনো মেসেজ দিতে হচ্ছে না। সরাসরি কাস্টমার ওয়েবসাইটে গিয়ে অর্ডার করে ফেলবে। তাহলে কখন মেসেজ অ্যাড দিতে হবে, কখন সেলস অ্যাড দিতে হবে এগুলো আমরা শিখব। ওকে? আচ্ছা তাহলে আজকে আমরা কি অ্যাড দিব? আজকে আমরা দিব ফলোয়ার অ্যাড যাতে আমাদের পেজে ফলোয়ার বাড়ে। এই যে দেখেন ফলোয়ার। এবার আমরা এখান থেকে কোনটা নিব? এঙ্গেজ ফলোয়ার মানে কি? ফলোয়ার মানে হচ্ছে ফলোয়ার মানে আমাদের পেজে যুক্ত করা। তাহলে এখানে যুক্ত করার জন্য কোনটা দরকার বলেন তো? কোনটা দিয়ে আমরা যুক্ত করতে পারবো? বলেন তো আপনারা? এঙ্গেজমেন্ট রাইট, রাইট, রাইট। এঙ্গেজমেন্টে যুক্ত হবে। তাহলে এঙ্গেজমেন্টে ক্লিক করলাম। তাহলে আমাদের উদ্দেশ্য এখানে একটা কথা বলে রাখি। ফেসবুক হচ্ছে আমাদের একজন কর্মচারী। এটা মাথায় রাখতে হবে সবসময়। আমরা যখন ফেসবুকে টাকা দিয়ে অ্যাড দিব, ফেসবুক হয়ে যাচ্ছে আমাদের একজন কর্মচারী। তাহলে কর্মচারীকে যেভাবে নির্দেশনা দিবেন সে কিন্তু সেভাবে কথা শুনতে বাধ্য।
ফিজিক্যালি যেমন আমরা কোথাও জব করি, তাহলে বসের কথা শুনতে বাধ্য, কারণ সে আপনাকে মাসে স্যালারি দিবে। ঠিক একই রকমভাবে ফেসবুকে যখন টাকা দিয়ে আমরা অ্যাড দিচ্ছি, তখন আমরা যে নির্দেশনা দিব সে কিন্তু সেভাবে কাজ করবে। ফেসবুক কিন্তু সেল এনে দেয় না, এটা মাথায় রাখবেন। ফেসবুক কি করে দেয় তাহলে? ফেসবুক সেল আনার জন্য কাস্টমার কাছে দেখায়। এখন আমার প্রদর্শনী যদি ভালো না হয়, তাহলে এটা ফেসবুকের দোষ না, দোষ হচ্ছে আমার। ঠিক আছে? আপনি যদি কাস্টমারের সাথে মানে ভালোভাবে প্রেজেন্ট করতে না পারেন, তাহলে এটা কি ফেসবুকের দোষ? ফেসবুকের দোষ, দোষ হচ্ছে আপনার। বাট আমরা তাকে যেভাবে গাইড করব, আমার গাইডটা যদি সঠিক হয়, তাহলে ফেসবুক সঠিকভাবেই কাজ করতে পারবে। ওকে? যেমন আপনার এমপ্লয়িকে যদি আপনি ভুল লোকেশনে পাঠান, বাই মিস্টেকলি হয় না যে একটা জায়গায় পাঠানোর কথা ছিল, পাঠিয়ে দিয়েছে আরেক জায়গায়, তাহলে দোষটা কার? এমপ্লয়ি না মালিকের? যে পাঠাচ্ছে তার। ঠিক একই রকম ফেসবুককে আমরা যেভাবে যত ভালোভাবে বলতে পারবো, সে তত ভালোভাবে কাজ করবে। তাহলে ফেসবুকে বললাম, দেখো আমি অ্যাড দিব এঙ্গেজ করার জন্য, কন্টিনিউ। কন্টিনিউ তারপর এখানে দুইটা অপশন আছে, আমরা ম্যানুয়াল এটা নিব। ম্যানুয়াল হচ্ছে আমরা যে নির্দেশনা দিব সেভাবে কাজ করবে। উপরটা হচ্ছে অটো। তো এখানে আমরা নাম দিব, পেজের নাম কি? দিনওয়ালা ফেজ লাইভ, পেজ লাইক এঙ্গেজমেন্ট। ওকে, এখানে নাম দিবেন, আপনি যে কোনো নাম দেন, সমস্যা নাই। এরপর হচ্ছে কি, লাইভ অ্যাড দিব না, লাইভ অ্যাড না, লাইভ মানে লাইভ ভিডিও দিয়ে অ্যাড দিব না। এখানে বাইং টাইপ কি হবে? অকশন হবে। এরপর এখানে অবজেক্টিভ কি হবে? অবজেক্টিভ এঙ্গেজমেন্ট হবে। এখানে হচ্ছে বাজেট, বাজেট দিব আমরা ক্যাম্পেইন বাজেট, অ্যাড সেট বাজেট। আমরা দিব ক্যাম্পেইন বাজেট। ক্যাম্পেইন বাজেট কত দিব? $5 দিব আমরা। আমরা শুরুতে $5 দিয়ে শুরু করব, এরপরে আস্তে আস্তে $10 করতে পারি, $20 করতে পারি, এটা ধাপে ধাপে। কিন্তু শুরুতেই আমরা বেশি দিব না, কমাই দিব। ওকে? ডেইলি বাজেট $5, যে ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট, আমরা দিব ডেইলি বাজেটটা $5। ওকে, মানে প্রতিদিন $5 অ্যাড দিব। $5 আমরা 300 থেকে 400, 300 থেকে 400 ফলোয়ার সর্বোচ্চ আমরা পেতে পারি, এভারেজ। ঠিক আছে, 300 থেকে 400। এখানে আর কোনো কাজ নাই। আর এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে যে আমরা যদি যারা জব করি, অর্থাৎ বিদেশ থাকেন অথবা জব করেন, তাদের জন্য একটা কাজ আছে এখানে। সেটা হচ্ছে, আপনি ধরেন সকাল থেকে বিকাল পর্যন্ত আপনার অফিস টাইম, বিকাল থেকে আপনি রাতের 11টা পর্যন্ত ফ্রি। তাহলে আপনি চাচ্ছেন যে ওই টাইমটাতে ব্যবসা করতে, ওই টাইমটাতেই অ্যাড চালাতে, কারণ আপনি তো অফিস টাইমে তো ব্যস্ত। আপনি কি অফিস টাইমে রিপ্লাই দিতে পারবেন? উত্তর হচ্ছে না, ব্যস্ত থাকবেন। তাহলে এখানে শিডিউল করা যায়, অর্থাৎ আপনি যে সময়গুলোতে ফ্রি, ফেসবুককে ওই টাইমটা সেট করে দেওয়া যায়। তাহলে ওই টাইমেই অ্যাড চলবে, বাকি টাইমে অ্যাড বন্ধ থাকবে। অটোমেটিক অন হবে, অটোমেটিক অফ হবে। ওই যে বুঝলেন তো, অটোমেশনের মতো, অটো অটো অন হবে, অটো অফ হয়ে যাবে। সো এটা আমি শিখাই দিব আজকে না, এটা ফলোয়ারের জন্য এটা প্রয়োজন নেই, এটা প্রয়োজন হচ্ছে সেলস, এটা প্রয়োজন হচ্ছে মেসেজ অ্যাডের জন্য। ঠিক আছে, এটা এখানে প্রয়োজন নাই। তাহলে আমরা এতটুকু কাজ শেষ। একটা স্টেপ শেষ, 3টা স্টেপে আমাদের কাজ সম্পূর্ণ হবে। প্রথম স্টেপ শেষ, এখন চলে আসলাম দ্বিতীয় স্টেপে। তো এখানে দ্বিতীয় স্টেপ, দিনওয়ালা এঙ্গেজমেন্ট অ্যাডসেট। ওকে, তো এখানে আমরা কি করব? এখান থেকে আমরা পেজটা সিলেক্ট করব। এখানে আমাদের পেজটার নাম হচ্ছে দিনওয়ালা। দেখেন, এখানে আপনাকে প্রথমত পেজটা সিলেক্ট করতে হবে। প্রথম কি সিলেক্ট করতে হবে? আপনাকে পেজটা সিলেক্ট করতে হবে। এরপর এখান থেকে আমরা এই যে অ্যাড অ্যাকাউন্ট, এটা সিলেক্ট করতে হবে। এই যে এটা পিপল, এখান থেকে আচ্ছা, পেজটা আবার চেঞ্জ হয়ে গেছে, আমাকে আবার পেজটা চেঞ্জ করতে হবে। এই দিনওয়ালা সিলেক্ট করে দিলাম। ওকে, আপনাকে শিওর হতে হবে, আপনি যে পেজটা অ্যাড দিবেন আপনার নিজের পেজটা সিলেক্ট করতে হবে। আর এখান থেকে কি দিতে হবে? এখান থেকে দিতে হবে এই যে ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক, গেট পিপল টু এঙ্গেজ উইথ ইউর ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যান্ড ফেসবুক পেজ অর বোথ। ঠিক আছে, আর এখান থেকে আমরা কি দিব? ভিজিট দিব নাকি লাইক দিব? অবশ্যই লাইক দিব। এখান থেকে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ভিজিট, একটা হচ্ছে লাইক। ভিজিটটা দিবেন না, দিবেন লাইকটা। ঠিক আছে, অবশ্যই লাইকটা দিবেন। যদি কারো ভিজিট না আসে, লাইক না আসে, তাহলে বুঝবেন ওর অ্যাড অ্যাকাউন্টটা দুর্বলতা আছে, মানে আপডেট না। অ্যাড অ্যাকাউন্ট আপডেট না হলে, তো এই সমস্যা ফেস করলে মানে অ্যাড অ্যাকাউন্ট চেঞ্জ করলে ঠিক হয়ে যায়, বেশিরভাগই ঠিক হয়ে যায় এটা। তো আমাদের কোনটা দিতে হবে? এখান থেকে দিতে, আমি আবার একটু রিভিশন দিচ্ছি। এখানে তো নাম দিলাম আমরা, এখানে ইনস্টাগ্রাম এন্ড ফেসবুক পেজ দিব, এখানে দিব পেজ লাইক, এখানে দিব আপনার পেজটা, মানে যে পেজে ফলোয়ার পাঠাবেন সেই পেজটা হবে এখান থেকে। ওকে, এতটুকু বুঝতে পেরেছেন কিনা আপনারা আমাকে একটু বলেন তো, এতটুকু বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ। গুড, ঠিক আছে। তাহলে এখানে এটা দিলাম, এরপরে পেজ লাইক দিলাম, এরপরে দিন মানে আপনার যে পেজটা সেটা দিলাম, এরপরে আমরা নিচে চলে আসবো। এখানে আর কোনো কিছু ধরার প্রয়োজন নাই, যেভাবে আছে সেভাবে থাকবে। ডেট এবং টাইম এটাও দেওয়ার দরকার নাই। ঠিক আছে, আচ্ছা, কারণ অ্যাড আপনি যখন মন চায় তখন অফ করে দিতে পারেন। আপনি যদি কোনোদিন 10 দিনের অ্যাড চালান, 10 দিনের আগেও আপনি বন্ধ করতে পারবেন, কোনো সমস্যা নাই।
সো এখানে এসে আমরা এবার মূল কাজটা করবো। এখানে এসে আমাদের কান্ট্রি দিতে হবে, আমরা কোন দেশে অ্যাড দিব। আপনি আমাদের যে প্রোডাক্টগুলো কিনে মোটামুটি দেশের বাইরে থেকেও কিন্তু অর্ডার করে। সো আপনি চাইলে অন্য দেশের বাইরে বাংলাদেশিরা যে যে সমস্ত দেশে বেশি থাকে, আপনি ওই ওই কান্ট্রিগুলোকেও টার্গেট করতে পারেন। বিশেষ করে বুঝতে হবে বাংলাদেশিরা কোন কোন পৃথিবীর কোন কোন দেশে থাকে। চাইলে সে দেশ সেগুলোও পারবেন, বাংলাদেশিও পারবেন, ঠিক আছে? তো পৃথিবীর বাইরের কান্ট্রিগুলো সাজেস্ট করতেছি কেন? কারণ যারা দেশের বাইরে থাকে তারা তাদের ফ্যামিলির জন্য কিন্তু অর্ডার করে, এই জন্য বলছি আর কি, ঠিক আছে? এবং আমরা প্রচুর অর্ডার পাই ওইভাবেও। আজকে একজন ড্রপশিপার এসেছে, উনি অর্ডার পেয়েছে 60 পিস অর্ডার পেয়েছে আজকে, একসাথে 60 পিস, একসাথে 60 পিসের অর্ডার পেয়েছে আজকে। তো এই একটা সারপ্রাইজ অর্ডার, এটা কিন্তু অনেক বড় একটা অর্ডার, প্রায় 60,000 টাকার উপরে। ওকে, তো আমি শুধু বাংলাদেশে দিলাম আপাতত। এরপর আমরা এখান থেকে আর কিছু ধরবো না, এগুলো বয়স এগুলো কিছুই দিব না আমরা, হ্যাঁ? এবার চলে আসবো আমরা এখানে যে সাজেস্ট অ্যান অডিয়েন্স, এখানে ক্লিক করব। এখান থেকে আমরা বয়স দিব কত? আমরা বয়স দিব ধরেন 25 থেকে শুরু করবো, 25 থেকে আমরা মানে 25 থেকে সর্বোচ্চ 50। মানে ফেসবুক, এই বয়সের মানুষরা ফেসবুক চালানো, মানে এখন তো আরো কম বয়সীও বুঝে, 17, 18, 20 এরাও ফেসবুক এক্সপার্ট এখন। কিন্তু আসলে এক্সপার্ট হলে তো হবে না, তার কাছে টাকা আছে কিনা এটাও আমাকে বুঝতে হবে। মানে যেই জেনারেশনরা আর্ন করে বা আর্নিং এর সাথে আছে তাদেরকে টার্গেট করতে হবে। কারণ প্রোডাক্ট, সে তো যার একটা আইফোন পছন্দ, প্রত্যেকেরই তো আইফোন পছন্দ, কিন্তু আইফোন কেনার টাকা না থাকলে পছন্দ করে লাভ কি? তাহলে আমি এমন মানুষের কাছে অ্যাড দেখায় লাভ কি যার পছন্দ আছে কিন্তু সামর্থ্য নাই? তার মানে মার্কেটিং এর মূল স্ট্র্যাটেজি হচ্ছে পছন্দ এবং সামর্থ্য, ওই মানুষগুলোকে ওই মানুষগুলোর কাছে আমাদেরকে যেতে হবে। কথাকে বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে জি। পারছেন? এটাই স্ট্র্যাটেজি। অর্থাৎ পছন্দ থাকবে প্লাস তার সামর্থ্য থাকতে হবে, তাইলে ওই ব্যক্তি কিনবে, নাহলে কিন্তু কিনবে না। পছন্দ পর্যন্ত সে সীমাবদ্ধ থাকবে, আর আগাইতে পারবে না। তো যখন আমরা ধরে নিলাম 25-এর পর থেকে মানুষ আর্নিং এ চলে আসে, মানে আর বেকার থাকতে চায় না, কোনো না কোনো কাজের সাথে ব্যবসার সাথে যুক্ত হয়ে যায়। তো আবার 50-এর উপরে যায়নি কেন? 50-এর উপরে যায় না এই জন্য, 50-এর উপরে মানুষগুলো আবার অনলাইন থেকে কেনাকাটা তেমন একটা বুঝে না। দেখেন মুরব্বীরা, দেখেন না, নাম্বার সেভ করতে গেলে হচ্ছে আপনাদের কাছে এসে বলবো আমার নাম্বারটা সেভ করে দাও। কেন? কারণ ওনারা ওগুলো বুঝে কম। তাহলে যে টাকা থাকলেও কাজ হবে না, যেহেতু সে বুঝেই না, সে অর্ডার করতে পারবে না। তাহলে আমরা এমন একটা এজকে টার্গেট করলাম যারা অনলাইন থেকে কেনাকাটা করার সামর্থ্য রাখে, বুঝে এবং সবকিছুর যোগ্যতা আছে। ওকে, এরপরে আমরা এখান থেকে কাকে দিব? ম্যান ওমেন দুইটা দিলাম। এরপর ডিটেল টার্গেটিং, ম্যান ওমেন মানে অল জেন্ডার, অর্থাৎ আমাদের অ্যাডগুলো মানুষ, ছেলে এবং মেয়ে সবাই কাছে যাবে, পুরুষদের কাছে যাবে, মহিলাদের কাছেও যাবে, কারণ সবাই আমার ক্রেতা। ওকে, এবার হচ্ছে ডিটেল টার্গেটিং। ডিটেল টার্গেটিং হচ্ছে যে আমরা কোন মানুষ, এই যে ফেসবুকে তো কোটি কোটি মানুষ, তাই না? তো সবার কাছে কি আমাদের একটা যাবে নাকি? না, আমরা যেই প্রোডাক্ট বিক্রি করব ওই প্রোডাক্টগুলো যারা কিনতে চায় তাদের কাছে আমার একটা যাবে। তাহলে সেই প্রোডাক্টগুলো কারা কিনতে চায় এটা আমরা কিভাবে জানবো? এটা আমরা জানি না, এটা জানে ফেসবুক। কারণ ফেসবুক প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদাভাবে ডিফাইন করে ফেলছে। আপনি যখন ফেসবুক অ্যাকাউন্ট করছেন সেদিন থেকে আপনি তার আন্ডারে চলে গেছেন। এখন আপনি কোথায় খান, কিভাবে খান, কি করেন, কি চ্যাট করেন, আপনার প্রত্যেকটা অ্যাকশন, প্রত্যেকটা লাইক, কমেন্ট, শেয়ার সে ট্র্যাক করে। একটা মানুষের সম্পর্কে যদি কেউ মানে পরিচয় দিতে চায়, তাহলে ফেসবুক কিন্তু ভালো পরিচয় দিতে পারবে। মানে যেমন বিয়ে শাদীর জন্য পাত্র পাত্রীর পক্ষে মানুষ অন্যজনের কাছে জিজ্ঞেস করে না যে পাত্রটা কেমন বা পাত্রীটা কেমন। তো মানুষ তো বলেই যার যার মতো করে। কিন্তু ফেসবুক যদি ফেসবুক থেকে যদি আমরা এই তথ্যটা নিতে পারতাম ফেসবুক অথরিটি থেকে, তাহলে এটা একদম অ্যাকুরেট হতো। কারণ এখানে আপনি পার্সোনালিও কার সাথে কি ধরনের কথা বলেন সেটাও কিন্তু সে জানে, এবং কথাগুলো কোন ধরনের হচ্ছে। আপনার পার্সোনাল কথাগুলো যে একজনের সাথে মেসেজে বলেন, সেটা ভয়েসে বলেন, এমনে বলেন আর হেমনে বলেন, সবকিছু সে বুঝে। এবং সে বুঝে আপনি কোন মেন্টালিটির, কোন ক্যারেক্টারের, সবকিছু এভরিথিং সে জানে। আমার কথা কি বুঝতেছেন না বুঝেন না আপনারা? হ্যাঁ, জি স্যার। একেবারে 100 to 100 ডিপেন্ড। তার মানে আমরা উপর দিয়ে আমরা যেমনই হই না কেন, ভিতরের খবরও কিন্তু ফেসবুক জানে। তাহলে তার থেকে তথ্য পাওয়া যায়। এই জন্য ফেসবুক যেহেতু জানে আমরা কোন প্রোডাক্ট খুঁজতেছি, কোন প্রোডাক্ট কিনতেছি, কোন প্রোডাক্ট আমার এখন আমি কেনার জন্য আগ্রহ, সবকিছু সে ট্র্যাক করতেছে। তাহলে সে ফেসবুক কি করবে? আমরা যখন ওই প্রোডাক্টের অ্যাড দিব, ফেসবুক ওই অ্যাডটা ওই ব্যক্তিদের কাছে দেখাবে। কথা বুঝতে পারছেন? আমরা যদি ধরেন একটা হেডফোনের অ্যাড দিই, তাহলে হেডফোন যারা কি খুঁজতেছে তাদের কাছে আমার হেডফোনের অ্যাডটা দেখাবে। এইটাই সিস্টেম আর কি। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি? এখানে আমরা যেহেতু আমরা সব প্রোডাক্ট নিয়ে কাজ করবো, তাই আমরা এখানে একটা হিট দিব, একটা টার্গেট দিব, সেটা হচ্ছে এঙ্গেজ শপার।
এই এঙ্গেজ হবার হচ্ছে মাল্টি 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 ডিটেল টার্গেটিং ওয়ার্ড। কেন বলছি এটা? কারণ এটা হচ্ছে যে এমন একটা ওয়ার্ড যেটা সকল মানুষকে বোঝায়, অর্থাৎ যে প্রোডাক্টই কিনুক না কেন, যারা অনলাইন থেকে রেগুলার কেনাকাটা করে তাদেরকে টার্গেট করা হয়। তা আমার তো দরকার যারা রেগুলার কেনাকাটা, সে যেই প্রোডাক্টই কিনুক, যারা রেগুলার অনলাইন থেকে কেনাকাটা করে তাদেরকে হিট করে ধরতে পারলে তো ভালো সেল করা যাবে। সো ডিটি এঙ্গেজ শপার হচ্ছে তারাই যারা শপিং এর সাথে সবসময় কি আছে, এঙ্গেজ আছে। ওকে, তো আমরা এটাই দিলাম, একটা অডিয়েন্স দিলাম। আরেকটা অডিয়েন্স চাইলে আরো দেওয়া যায়, যেমন ধরেন অনলাইন লাক্সারি গুড একটা দিলাম। লাক্সারি গুড অর্থাৎ যাদের পকেটে একটা লাক্সারি গুড মানে দামি দামি প্রোডাক্ট যারা কিনে, যাদের পকেটে টাকা আছে, আমরা ওদের লোকদেরকে টার্গেট করতে চাই। ঠিক আছে, এই দুইটা দিলাম। ওকে, আর দেবো না। ঠিক আছে, এবার আমরা কি করব, এবার আমরা চলে যাব নেক্সটে। এখানে আর আমাদের কোনো কাজ নাই। এবার আমরা কি করব, এখান থেকে আমরা ছবি বা ভিডিও যেটা দিয়ে আপনি অ্যাড দেন, ছবি দিয়েও দিতে পারেন, ভিডিও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি এখানে কিন্তু অ্যাড একটা দিব না, আমি এখানে মাল্টিপল অ্যাড দিব। হ্যাঁ, মাল্টিপল অ্যাড দিব। আমি একটা ছবি নিলাম, আমি 3টা অ্যাড দিব এখন একসাথে। হ্যাঁ, 3টা অ্যাড দিব। এখন দেখেন, এটা একটা অ্যাড দিলাম। এই অ্যাডের কি দিলাম, এই অ্যাড দিলাম আমি মা মেয়ের একটা কম্বো সেট, মা মেয়ের একটা কম্বো সেট দিলাম। এই যে দেখেন, মা মেয়ের একটা কি দিলাম। আচ্ছা, এরপর আমি এখানে এই বাম পাশে এই মাঝখানেটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ডুপ্লিকেট নামে একটা অপশন আছে দেখেন। এখানে আমরা ডুপ্লিকেট করব, 2টা দিয়ে দিলাম আরো, মানে আমি আরো 2-3টা প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই। তাহলে আপনারা যতগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, সেই ততগুলো ডুপ্লিকেট করবেন। আপনি যদি বলেন হেডফোন নিয়ে কাজ করতে চান, গ্যাজেট নিয়ে কাজ করতে চান, ইলেকট্রনিক্স কাজ করতে চান, ক্লোথিং নিয়ে কাজ করতে চান, ফুড নিয়ে কাজ করতে চান, কিচেন নিয়ে কাজ করতে চান, হোম নিয়ে কাজ করতে চান, তার মানে আপনি 5টা ক্যাটাগরি নিয়ে কাজ করলে 5টা ডুপ্লিকেট করবেন। একটা নিয়ে করলে একটাই, দুইটা নিয়ে করলে দুইটা, তিনটা নিয়ে করলে তিনটা, মানে আপনি যত ধরনের প্রোডাক্ট নিয়ে করবেন ততগুলো ডুপ্লিকেট করতে হবে, করার পরে আপনি প্রত্যেকটাতে একটা করে প্রোডাক্ট দিয়ে দিবেন। এটা প্রথমটা দিলাম কি, প্রথমটাতে দিলাম আমরা মা মেয়ের এটা। দ্বিতীয়টাতে আমরা কি দিব, দ্বিতীয়টাতে আমি ওনাকে চাইলে পুরুষদের পাঞ্জাবি দিতে পারি, যেহেতু এটা ইসলামিক পোশাক, এখানে আমরা পাঞ্জাবি দিতে পারি কিনা, দিতে পারি। কারণ হিজাব দিয়ে তো আর পাঞ্জাবি আসবে না, পাঞ্জাবি দিয়ে তো আর হিজাব আসবে না, কথা বুঝেন নাই? ওকে, আমরা পেয়ে গেলাম। যেটা দিয়ে দিলাম। হ্যাঁ, এবার 3 নম্বরটাতে কি দিব, আমরা 3 নম্বরটাতে আমরা ধর একটা গ্যাজেট দিয়ে দিলাম। সাপোজ একটা গ্যাজেট দিয়ে দিই, এই যে গ্যাজেটটা দিলাম। আপনি যদি আর্টটা নিয়ে কাজ করেন, তাহলে হেডফোন নিয়ে কাজ করতে চান, তাহলে আমি আর্টটা ডুপ্লিকেট করবো, আর্টটা ডুপ্লিকেট করলাম। এখন এটাতে কি দিব, এটাতে কি আছে, এটা আছে, এটাতে কি আছে, এটা আছে, এটাতে কি আছে, তাহলে এখানে এটা হয়েছে একটা, এটা কেটে দিব, এটা কেটে এটা 2টা করে ফেলছে। আচ্ছা, প্রথমটাতে কি দিছি, প্রথমটা দিচ্ছি আমরা খিমার, দ্বিতীয়টা আমরা কি দিলাম, জুব্বা, তৃতীয়টা কি দিলাম, হেডফোন, আরে ফ্যান, চতুর্থ কি দিব, এটাকে আরেকটা ডুপ্লিকেট করি, চতুর্থ দিব আমি হেডফোন, চতুর্থ দিব আমি এখানে, চতুর্থ দিব আমি হেডফোন। এটা তো ইয়ে দেওয়া আছে, আমি এটা এখানে চেঞ্জ করে হেডফোন দিয়ে দিই, চেঞ্জ দিয়ে এই যে হেডফোনটা দিয়ে দিলাম। তার মানে তাহলে আমার পেজে এখন ফলোয়ার আসবে কি কি ধরনের, খিমারের ফলোয়ার আনবো। যদি আমি মাল্টিপল নিয়ে কাজ করি, এটাতে আমি খিমার দিয়ে দিই, এটার নাম কি, খিমার। দ্বিতীয়তে কি দিব, দ্বিতীয়তে কি দিব, দ্বিতীয়তে দিব আমি এই যে, দ্বিতীয়তে কি আছে, প্রথমটাতে কি দিলাম, প্রথমটাতে খিমার, প্রথমটাতে হচ্ছে ইয়া ফ্যান, টার্বো ফ্যান, TURB, টার্বো ফ্যান। দ্বিতীয়টাতে দিলাম খিমার, খেয়াল কর, দ্বিতীয়টা কি দিব, খিমার। তাহলে তৃতীয়টাতে কি দিব, তৃতীয়ত সম্ভবত জুব্বা। চতুর্থতে কি দিব, চতুর্থতে দিব আমি হেডফোন। তার মানে 4টাতে 4 ধরনের প্রোডাক্ট দিলাম। তাহলে আমার 4 ধরনের প্রোডাক্ট, তাহলে আমার অডিয়েন্স, আমার এখানে কি ধরনের কি আসবে, সব ধরনের কাস্টমার আমি ব্যবসা করতে পারবো। তো এটা টেকনিক। এখন আপনি যদি বলেন যে আমি হেডফোন নিয়ে করবো না, তাহলে আমি হেডফোনটা অফ করে দিচ্ছি।
কথা বুঝুন কিন্তু আমি যদি হেডফোন নিয়ে করবো না তাহলে হেডফোনটা ডিলেট, বুঝতে হবে কিন্তু। এটা আমি সিস্টেম দেখাচ্ছি, এটাতে দ্বিতীয় ব্যাপারটা, কারণ বিজনেসের সাথে যেটা যায় এটা দিনওয়ালা, এটা ইসলামিক একটা পরিবেশ তৈরি হওয়াটা বেশি উত্তম। তাহলে আমি হেডফোন টার্বো ফ্যানও কেটে দিচ্ছি, টার্বো ফ্যান কেটে দিচ্ছি, কারণ এই পেজের সাথে এগুলো একটু কম যাবে। এই পেজের সাথে আমি হিজাব, খিমার, জিলবাদ, বোরকা, স্কার্ট, জুব্বা, পাঞ্জাবি, এগুলো সব মানে ইসলামিক ব্যাকগ্রাউন্ডের জিনিসগুলো বেশি যাবে, ঠিক আছে? ওকে, এখন আমরা চলে যাব চ্যাট জিপিটিতে। আমি বলবো রাইট টু ফেসবুক অ্যাডস কন্টেন্ট অ্যাবাউট ওমেন খিমার কালেকশন অ্যান্ড ম্যান জুব্বা কালেকশন। একটা হচ্ছে খিমার কালেকশন, একটা জুব্বা কালেকশন। দেখেন দুইটা অ্যাডসেট লিখে দিবে আমাকে। প্রথমে লিখে দিচ্ছি সে খিমার নিয়ে, জুব্বা খিমার নিয়ে। তো আমরা এই কন্টেন্টটা কপি করলাম, এটা লেখা শেষ হোক, জুব্বা নিয়ে হয়েছে। আচ্ছা, এইটা আমরা জুব্বাটা কপি করলাম, কপি করে আমরা জুব্বাতে চলে যাই। জুব্বাতে গেলাম, জুব্বাতে গিয়ে আমরা এখানে এই যেখানে এখানে দিয়ে দিলাম, শেষ, জুব্বাটা দেওয়া হয়ে গেল। ওকে, জুব্বার কন্টেন্ট দেওয়া হয়ে গেল, ঠিক আছে? এরপর আমরা উপরে চলে যাব, এরপর আমরা চলে যাব এটাতে, এটাতে এসে আমরা আবার চলে যাব, এবার আমরা চলে যাব এবার আমরা চলে যাব কি যে খিমার, খিমার এসে এই যে এখানে কন্টেন্ট প্রাইমারি টেক্সট, এখানে টেক্সটটা দিতে হবে, মানে লেখাটা এখানে দিতে হবে। হ্যাঁ, কোথায় দিতে হবে? প্রাইমারি টেক্সটের জায়গাটাতে। শেষ, কাজ শেষ আমাদের। আমাদের এই যে ফলো বাটন চলে আসছে, হ্যাঁ, এই যে ফলো বাটন চলে আসছে। তাহলে আমাদের জুব্বা দেওয়া শেষ, আমাদের খিমার দেওয়া শেষ। এই যে কন্টেন্টগুলো একটু সুন্দর করে নিতে পারেন আপনি চাইলে, একটু সুন্দর করে নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। ওকে, শেষ। এবার আমরা প্রথমে চলে যাব, আমার দুইটা অ্যাডই ওকে, দুইটা অ্যাডই ওকে। এখন আমরা পাবলিশ, প্রথমে গিয়ে একদম পাবলিশ দিয়ে দেবো, প্রথমে গিয়ে, ঠিক আছে? পাবলিশটা দিব কখন? প্রথমে গিয়ে একদম সবার উপরে যাব, এরপর পাবলিশ দিয়ে দেবো। তাহলে আমরা চারটাও দিতে পারতাম, বাট এই পেজের সাথে চারটা যা একটা স্ট্যান্ডার্ড না, এই জন্য আমি যে দুটো যায় সে দুটো দিয়েছি। তার মানে এই পেজে এই ধরনের ফলোয়াররা ইনশাল্লাহ আসা শুরু হয়ে যাবে $5 দিয়ে। হ্যাঁ, এখন আমি যদি অ্যাডটা দেখি, অ্যাডটা কোথায় আছে, এই যে অ্যাডটা এখানে দেখেন, এই যে অ্যাডটা দিনওয়ালা, এটাকে আমি পিন করে নিচ্ছি, উপরে নিয়ে নিই। এই যে নিচে চলে আসছে, তো এটা পিন দিলে উপরে চলে যাবে। শেষ, কাজ শেষ আমাদের। এটা 1 ঘন্টার মধ্যে কাজ শুরু হয়ে যাবে। এই যে অ্যাড যখন রানিং হবে তখন লেখা আসবে অ্যাক্টিভ, খেয়াল করেন, অ্যাড যখন রানিং হবে তখন লেখা আসবে কি? তখন লেখা আসবে অ্যাক্টিভ। তো আমরা একটা অ্যাড খুব সুন্দরভাবে দেখেছি। এরপরেও যদি অ্যাড সেট আপ করতে কোনো সমস্যা হয়, আমাদের সাপোর্ট টিমের হেল্প নিয়ে অ্যাড সেট আপ করে নিতে পারবেন, সে দেখাই দিবে আপনাকে, ঠিক আছে, কীভাবে অ্যাড সেট আপ করতে হয়। অর্থাৎ একটা কথা শুধু আবারও বলবো, মানে আপনি কাজ করার জন্য যত ধরনের সমস্যাই হোক না কেন, সমাধান আমাদের কাছে আল্লাহর রহমতে আছে। আপনি শুধু আপনার জায়গা থেকে কতটুকু আগ্রহী আছেন আপনি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনার যদি আগ্রহ থাকে, আমাদেরও আপনার প্রতি আপনাকে সহযোগিতা করার 100% আগ্রহ আছে। আপনার যদি আগ্রহ না থাকে তাহলে আমাদেরও নাই, ঠিক আছে? কারণ কারণ এখানে হচ্ছে যে শত শত ড্রপশিপার, সবাইকে আমরা সমানভাবে দেখি, কিন্তু যেই আমাদের সাথে দড়িয়ে আসে তাকে আমরা বেশি প্রায়োরিটি দিই। এটাই নিয়ম, এটা আমার জায়গা না, সব জায়গাতে এই নিয়মে থাকবে, ঠিক আছে? বাস্তবতা এমনই, আপনি না দৌড়ালে আপনাকে কেউ সাহায্য করবে না, আর আপনি যখন দৌড়াবেন আপনাকে সাহায্য করবে। তো আপনাদেরকে আমি ওই বিজনেসটা শেখাচ্ছি এখন, একটা ক্ষুদ্র বিজনেস থেকে কীভাবে একটা কোম্পানি হবে, একটা কোম্পানি থেকে কীভাবে একটা ব্র্যান্ড হবে, পুরো সিস্টেমটা কিন্তু শেখাবো কিন্তু ইনশাআল্লাহ। সিস্টেম কিন্তু শেখাই দিব, আমি বুঝাই দিব আপনাকে। কিন্তু আমি শুধু আপনাকে এখান থেকে ব্যবসা শুরু করে 2-1টা প্রোডাক্ট বিক্রি করে কিছু আর্ন করবেন এই কনসেপ্ট শেখাবো না। এই পুরো কোর্সের মাধ্যমে কীভাবে ফিউচার একটা বড় ব্র্যান্ড হবে, ফিউচার একটা বড় কোম্পানি হবে, সেই আইডিয়াগুলো কিন্তু আমি দিব, এবং সেগুলো হওয়ার জন্য আপনার কী কী যোগ্যতা লাগবে সেই ধরনের সাজেশন সব কিছু আমি বলে দিব আপনাদেরকে। আপনি সেই অনুযায়ী আগাতে হবে, এটাই কাজ। তো আমাদের মোটামুটি প্রোগ্রামের ডেট ফাইনাল হয়ে গেছে, ইনশাল্লাহ 29 তারিখ হবে ইনশাল্লাহ। দ্বিতীয়ত যে এই বেসে আর সিট আছে মাত্র 10টার মতো, আমি দেখেছি 10টার মতো সিট আছে। আপনারা যে যার সাথে কথা বলেছেন তার সাথে কথা বলে সিট ফাইনাল করে ফেলবেন, দ্যাটস এনাফ। এরপরে এখন থেকে সবগুলো ক্লাসের ভিডিও পাবেন আমাদের সিক্রেট গ্রুপে, ঠিক আছে? আর সাপোর্টের জন্য আমাদের সাপোর্ট পেজ তো দেখা দিলাম, সেখান থেকে সবসময় সাপোর্ট নিতে পারবেন যে কোনো প্রয়োজনে। ওকে।